এই পৃথিবীতে যারা বড়, বড় কাজ করেছে, বড়, বড় পরিবর্তন করেছে তাদের কিন্তু আমরা অনেক সময় পাগল বলেছি এবং এখনো কিন্তু বলি, "তুমি এটা কি করেছো? তুমি পাগল নাকি?" আজ আপনাদের কিছু পাগলের সাথে পরিচয় করিয়ে দিব, যারা পৃথিবীতে অনেক বড় ধরনের impactful কাজ করেছেন। যেমন ধরুন স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, নেলসন ম্যান্ডেলা, থমাস আলভা এডিসন, আইনস্টাইন তারা অনেক বড়, বড় কাজ করেছেন। কিন্তু তাদের ১ম আমরা কিন্তু পাগল বলেছিলাম। যেমন ধরুন ১৯৪১ সালে ১ম সাময়িক কম্পিউটার আবিষ্কার করা হয়। জার্মান আর্মি এই কম্পিউটারটা যুদ্ধের জন্য ব্যবহার করত। ১৯৪৩ সালে একই ধরনের কম্পিউটার ইউকে বা ব্রিটেন তারা আবিষ্কার করে এবং তারাও কিন্তু সামরিক কাজে ব্যবহার করে। ১৯৪৫ সালে ইউএসএ ব্যবহার করে এবং এই কম্পিউটারের যে সাইজ ছিল সেটা ছিল বিশাল একটা হলরুমের মতো এবং এটার ওজন ছিল ৩০ টন। ১৮,০০০ ভ্যাকুয়াম টিউব ছিল এবং ওটায় কিন্তু অনেক বিদ্যুৎ খরচ হতো। যাই হোক সেই কম্পিউটারটা ছোট হতে, হতে এখন স্মার্টফোন হিসাবে আমাদের পকেটে এসেছে। তো এই যাত্রায় বিল গেটসের অবদান ছিল, স্টিভ জবসের অবদান ছিল এবং আরো বিভিন্ন কম্পিউটার কোম্পানি, IBM, সফটওয়্যার কোম্পানি তাদের কিন্তু কন্ট্রিবিউশন ছিল। অনেক সেমিকন্ডাক্টর কোম্পানি তাদেরও কিন্তু মানে কন্ট্রিবিউশন ছিল বা আছে। তো তাদের আমরা কিন্তু বিভিন্ন সময় পাগল বলেছি। ১৯৭১ সালে বিল গেটস যখন ১ম চিন্তা করলেন যে কম্পিউটার এত বড় কেন হবে? কম্পিউটার কেন ছোট হবে না? প্রতিটি ডেস্কে এবং প্রতিটি অফিসে, প্রতিটি বাসায় একটা কম্পিউটার কেন থাকবে না? সেখান থেকে তিনি কিন্তু কাজ শুরু করেন এবং হার্ভার্ড থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে তিনি সফটওয়্যার নিয়ে কাজ করেন। তারপরে স্টিভ জবস তিনিও কলেজ থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে তিনি ক্যালিগ্রাফি নিয়ে কাজ করা শুরু করেন। তিনি ১ম রিজনেবল একটা স্মার্টফোন তৈরি করেন। ১ম স্মার্টফোনটা তৈরি করেছিলেন IBM। তারপরে আসলে অফিসিয়ালি ২০০৭ সালের দিকে অ্যাপল স্মার্টফোন চালু করেন এবং সেখান থেকে কিন্তু এখন একটা স্মার্টফোন আমাদের পকেটে এসেছে। তারপরে আপনি যদি দেখেন যে মার্ক জুকারবার্গ তিনি ইউনিভার্সিটিতে পড়তেন হার্ভার্ডে। সেখান থেকে তিনি ড্রপ। তিনি চিন্তা করলেন যে তাদের যে বন্ধু-বান্ধব আছে তারা একটা শেয়ার প্ল্যাটফর্মে কিভাবে লেখাপড়া করতে পারেন, কিভাবে নেটওয়ার্কিং করা যায়, কিভাবে রিলেশনশিপ মেইনটেইন করা যায়। সেখান থেকে তিনি নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন এবং তখন থেকে যে এক্সটেন্ডেড একটা ভার্সন হয় নেটওয়ার্কিং সেটা হচ্ছে আজকের Facebook। তারপরে আপনি যদি দেখেন যে জেফ বেজোস তিনি যখন দেখলেন যে ইন্টারনেটের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে ১৯৯৪ সালে তিনি একটা অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট থেকে চাকরি ছেড়ে দিয়ে তিনি একটা কোম্পানি তৈরি করলেন Amazon এবং সেই Amazon এখন কিন্তু বিশ্বব্যাপী আমরা সবাই তাকে চিনি। তো আমাদের আজকের ডিসকাশন থেকে লেসনটা হচ্ছে বড় কিছু করতে গেলে ১ম কিন্তু মানুষকে আপনাকে পাগল বলবে, আপনাকে কিন্তু বুঝবে না, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার সমালোচনা করবে। কারণ আপনি চেনা সীমার বাইরে কিন্তু কাজ করছেন। আপনার যদি একটা ভালো ভিশন থেকে আপনার যদি কন্টিনিউয়াস ইফোর্ট থাকে, আপনার উপর বিশ্বাস থাকে এবং আপনি যদি বড় স্বপ্ন দেখতে পারেন, সেখান থেকে অ্যাকশন নিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নটা কিন্তু সফল হবে। মানুষ পাগল বললেও কিন্তু আপনি পাগল না। আপনি কিন্তু একটা ভালো আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন।